শাহজাদপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২০ লাখ টাকার স্বর্ণালংকার লুট। প্রকাশ্য দিবালোকে ঐশী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ১৫ ভরি স্বর্ণালংকার ও ৪০০ ভরি রূপাসহ আনুমানিক ২২ লাখ টাকার গহনা নিয়ে চুরি শেষে দোকানের নতুন তালা লাগিয়ে যায় চোরেরা। বৃহস্পতিবার সকাল ৭:৩০টায় দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুর বাজার স্বর্ণপট্টিতে। এই ঘটনায় স্বর্ণপট্টির স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সিসিটিভি পর্যালোচনা করে দেখা যায় সকাল ৭:৩০টায় দোকানের তালা ভেঙে একজন ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে ভেতরে প্রবেশ করে। পরে শোকেস ও ড্রয়ারে থেকে স্বর্ণালংকার, রূপার গহনা ও নগদ টাকা নিয়ে চলে যায়। এ সময় দোকানের লকার অক্ষত ছিল। দুপুরে শাহজাদপুর সরকারি কলেজের শৌচাগারের ঝুড়িতে দোকানের মূল তালা খুঁজে পায় স্থানীয়রা। এই বিষয়ে দোকান মালিক রিঙ্কু কুমার পাল বলেন, আমি সকালবেলা আমার ভাগ্নেকে দোকানে পাঠানোর পরে সে আমাকে ফোন দেয় যে মামা দুটো নতুন তালা লাগানো রয়েছে, ১৫ ভরি স্বর্ণ গেছে, ৪০০ ভরি রূপা গেছে। এই বিষয়ে মনিরামপুর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম বলেন, সব নিজে এসে তার কর্মকর্তার সাথে নিয়ে সরজমিনে তদন্ত করে দেখা গেল যে না, ঘটনাটা ঘটছে সকাল ৭:৩০টায়। আমাদের শাহজাদপুর উপজেলার যে নাইট গার্ড ছিল, এদের ডিউটি ছিল সকাল ৬টায়, সোয়া ৬টা আর কি। ঘটনা ঘটছে নাইট গার্ড বাসায় যাওয়ার পরে। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, প্রাথমিকভাবে যেটা দেখলাম যে একটা দোকানে শাটার তালা ভেঙে দোকানে ঢুকছে, একজন ঢুকে সেখানে তার ডিসপ্লে করে স্বর্ণ কিছু নিয়ে গেছে, আর তার যে মূল যে স্বর্ণগুলো থাকে লকারে, সেই লকারগুলো অক্ষত আছে। আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করতেছি যে এটা চুরির ঘটনা। যারা এই ঘটনার সাথে জড়িত থাকবে আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে তাকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। রাজীব আহমেদ রাসেল, সময়ের কণ্ঠস্বর, শাহজাদপুর, সিরাজগঞ্জ।